আসসালামু আলাইকুম। সরকার তো পাগল হয়ে গেছে, সরকার লাশ চায়। এখন দুর্ভাগ্যজনক ভাবে হলেও এটা সত্য যে এখন ইউনূস সরকারের কার্যকলাপ দেখে আমার এখন বলতে হচ্ছে বাধ্য হয়ে যে সরকার তো পাগল হয়ে গেছে। সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বদলে এখন জনগণতান্ত্রিক বাংলাদেশ করতে যাচ্ছে। প্রজাতন্ত্র নাকি একটা আপত্তিকর শব্দ। প্রজা মানে নাকি রাজার প্রজা আর জমিদারের প্রজা হয়। প্রজার যে আরো 50টা মানে হতে পারে এ ব্যাপারেও এই সংবিধান সংশোধন কমিটি অবগত নয়। তারা মনে করেছে প্রজাতন্ত্রটা খুবই আপত্তিকর কথা। প্রজা মানে পাবলিক, জনগণ, সাবজেক্ট, পিপল। প্রজা মানে রাজার অনুগত প্রজা না। প্রজা থাকা মানেই সেখানে গণতন্ত্র নাই সেটা না। সাবজেক্ট যারা সরকার আর নিচে যারা সাধারণ জনগণ, হয় পলয়, পাবলিক যাদেরকে বলা হয়। সুতরাং এখানে নাম বদলে আরো কয়েক শত কোটি বা কয়েক হাজার কোটি টাকা অপচয় করার পরিকল্পনা করছে এই কোমর ভাঙা সরকার। এখন এই সরকার শুধু দেশের নাম বদলাতে পয়সা খরচ করছে তাই না, এখন আবার তারা নতুন একটা ইতে মেতেছে যে পুলিশ, র্যাব এবং আনসারের ইউনিফর্মের কালার বদলে দিতে হবে। যেন গন্ডগোলটা হচ্ছে ইউনিফর্মের কালারের উপরে। মানে বিডিআর বদলে আমরা বিজিবি করলাম, হয়তো 1000 কোটি টাকা বা বেশি খরচ হয়েছে, সমস্ত পুরনো ইউনিফর্ম ফেলে দিতে হয়েছে। ওই টাকা তো হাসিনার বাপের টাকা ছিল। এই উদ্ভট পরিকল্পনা করেছেন ডক্টর ইউনূসের এই কোমর ভাঙা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি একজন আবার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। তো আমরা হাসবো না কাঁদবো? আপাতত হাসা কাঁদা বন্ধ করে দিয়ে আমাদের তীব্র তীক্ষ্ণ প্রতিবাদ করতে হবে। যে সমস্ত ফাজলামি বন্ধ করেন ডক্টর ইউনূস। আপনি তো অর্থনীতিবিদ। ভ্যাট বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, আরো আপনি টাকা খরচ করবেন। এটা কি ধরনের পরিকল্পনা? আপনার প্রায়োরিটি কি? দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আইনের শাসন প্রতিষ্ঠিত করা, নাকি একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য দেশকে প্রস্তুত করা, একটা নির্বাচন করা? এগুলো বাদ দিয়ে আপনি লেগেছেন এখন ইউনিফর্মের রং বদলাতে হবে। কি দরকার? কি লাভ হবে? কার লাভ হবে? সেটা আপনি আগে জাতিকে বলতে হবে যে আমরা ইউনিফর্ম বদলে দেব। কারণ এই পুলিশ জুলাই আগস্ট মাসে গণহত্যা করেছে, কমপক্ষে 2-3 হাজার মানুষ মেরেছে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি মিলে। সুতরাং এদের ইউনিফর্মের কালার পরিবর্তন করে দিলেই জনগণ সব ভুলে যাবে, এবং যারা ওই ইউনিফর্ম পরে মানুষ হত্যা করেছিল ইউনিফর্মের রং বদলে গেলেই তারা ভদ্র সভ্য মানুষ হয়ে যাবে। এই ধরনের উদ্ভট পরিকল্পনা একমাত্র পাগলে করতে পারে। তা আমি এখন সেজন্যই বলছি সরকার পাগল হয়ে গেছে। সরকারের আর মাথা ঠিক নাই। মাসে সবচেয়ে বেশি ব্যবহার করেছে র্যাব এবং পুলিশকে। র্যাব আমাদের রাখার দরকার নাই। র্যাবের মতো বাহিনী থাকে হিটলারের, সাদ্দাম হোসেনের, ইরানের রেজা শাহ পাহলভীর ছিল, মুজিবের রক্ষী বাহিনী ছিল, হিটলারের এসএস বাহিনী ছিল। কোন স্পেশাল গার্ড, স্পেশাল পুলিশ, এগুলো হচ্ছে ডেথ স্কোয়াড। বাংলাদেশে কোনো ডেথ স্কোয়াডের দরকার নাই। ডক্টর ইউনূস, বোঝার চেষ্টা করেন। আপনি একটা রিফর্ম করতে এসছেন, আপনি
সুবিবেচনায় যারা আইন প্রয়োগ করে বিভিন্ন সভ্য দেশে, সেখান থেকে লোক নিয়ে এসে আপনি নিজে শেখেন এবং আপনার পুলিশ বিভাগ, র্যাবে যারা আছে, আর্মিতে যারা আছে, ডিজিএফআইতে যারা আছে, যারা আয়নাঘর করেছিল, তাদেরকে তো আপনি বহাল তবিয়তে রেখে দিয়েছেন। আমি গতকালও বলেছি, পরশুদিনও বলেছি, আপনার সরকার মুন্নি সাহাকে গ্রেপ্তার করে আটকে রাখতে পারে না। কতটা দুর্বল, কতটা সিদ্ধান্তহীন, কতটা নিষ্ক্রিয়, আর কতটা পাগল হলে সরকার এই কাজ করে। একে তো কোমর ভাঙা, তারপরে শুরু করেছেন পাগলামি। এগুলো দিয়ে কিন্তু থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। আপনার যখন বিদায় হবে ডক্টর ইউনূস, আপনি কয়েক হাজার টন কলঙ্ক মাথায় নিয়ে আপনি আজীবন বাস করবেন। আপনার জন্য আমার করুণা হয়। আপনি বলেছেন শেষ জীবনে আপনি বদনামের ভাগী হতে চান না। অলরেডি অনেক বদনাম কামাই করেছেন একটা লোকের বিচার করতে পারেননি বলে। মানে তারা তো সিদ্ধান্ত নিতে পারেন না। সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন, পরের দিন সেটা বাতিল। এগুলো তো বলেছি আমি। ইউনূস সরকারের এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক, কথার কোনো ঠিক নেই। তো এখন এই রং বদলে দিলে, আপনার পাকিস্তান আমলে পুলিশের ইউনিফর্মের রং ছিল খাকি, খাকি রঙের, এবং পুলিশ কনস্টেবল, হাবিলদার এই পর্যন্ত তারা সব হাফ প্যান্ট পরত, শর্টস পরা পুলিশ ছিল। 1970 সালে শর্টসের বদলে ফুল প্যান্ট দেওয়া হলো। এই যে প্যান্ট পরা পুলিশ দেখেন আপনারা, এটা 70 সালের আগে কিন্তু ছিল না। তখন হাফ প্যান্ট পরা ছিল ব্রিটিশ আমল থেকেই। শুধু অফিসাররা প্যান্ট ট্যান্ট পরতেন, তবে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পর্যন্ত তারা হাফ প্যান্ট পরতেন, এবং হাবিলদার এবং নিচের দিকে যারা পুলিশ, তারা কনস্টেবল, তারা তো হাফ প্যান্ট পরতেন। এখন খাকি কালার বদলে আমরা নীল রঙের ইউনিফর্ম দিলাম জিয়াউর রহমানের সময়। তাতে কি পুলিশের ক্যারেক্টার বদলে গেল? যে পুলিশ ব্রিটিশ আমলেও ঘুষ খেত, পাকিস্তান আমলে তাদের ঘুষের মাত্রা একটু বাড়ল, বাংলাদেশ হবার পরে সেটা আকাশে চলে গেল। ঘুষ, দুর্নীতি, পুলিশের অত্যাচারের যে সীমা, সেটা কিন্তু অনেক আগেই চলে গেল, অনেক কিছু ছাপিয়ে গেল। তো এখন আবার নতুন করে পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করলে কি হবে? এই যে পুলিশগুলো মানুষ হত্যা করেছে, এই যে বড় বড় অফিসার যারা প্রত্যক্ষভাবে মানুষ হত্যার হুকুম দিয়েছে, তারা তো বহাল তবিয়তে বসে আছে। তাদের এখন ওই নীল রঙের ইউনিফর্মটা একটু বদলে আর একটু রং চং বদলে দেবেন, তাহলে তারা ভালো মানুষ হয়ে যাবে? মানে একটা কুকুর ছানা, একটা শুকর ছানা বা কুকুর ছানাকে আপনার পরিষ্কার কাপড় চোপড় পরালে কি সে মানুষের বাচ্চা হয়ে? ঘুষ দিয়ে যে কনস্টেবলের চাকরি নিচ্ছে, ওই টাকার ভাগটা কোথায় যায়? ডক্টর ইউনূস, জেনারেল আলম জাহাঙ্গীর, আপনি জানেন না? ওইটা তো দারোগার থেকে শুরু করে এটা হোম মিনিস্টার পর্যন্ত যায়। আর আপনার কাছে গেছে কিনা আমি জানি না, তবে আইজি পর্যন্ত তো যাই। তো এইটার বদলান, রং বদলায় লাভ নাই। র্যাব বন্ধ করেন, আর আনসার পুলিশের ইউনিফর্মের রং বদলিয়ে যে টাকা খরচ হবে ওইটা ক্ষমা দেন। আর এই যে বাংলাদেশের নাম পরিবর্তন করবেন, জনগণতন্ত্রী বাংলাদেশ, উদ্ভট একটা শব্দ। জন মানেই গণ, গণ মানেই জন। আমি তো বলেছি বাংলাদেশের নাম শুধু বাংলাদেশ রাখেন, অথবা যদি রাখতেই হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই শব্দটার ভেতরে কোনো ভুল নেই। প্রজা মানেই রাজা থাকতে হবে, প্রজা মানেই জমিদারের প্রজা, এটা না। প্রজা একটা প্রচলিত শব্দ, যেটা হাজার বছর থেকে ব্যবহার হয়ে আসছে। এইটাকে মাতব্বরি করে ইঞ্জিনিয়ারিং করতে যান না, অযথা পয়সা খরচ করেন না। এখন যেখানে পয়সা দরকার সেইখানে পয়সা ব্যয় করেন এবং ট্রেনিং নেন। আপনার পুলিশ অফিসার, হোম মিনিস্ট্রি, ম্যাজিস্ট্রেট, জাজ, এদের ট্রেনিং দেন। সবচেয়ে বড় যেটা দরকার, কোমর ভাঙা সরকার আপনার সিদ্ধান্ত নিতে পারেন না, আপনি তো পারবেনও না। আর
এক্সাম্পলারি পানিশমেন্ট বলে একটা কথা আছে, একেবারে শিক্ষামূলক, মানে হয়ে যাবে। এগুলো তো একটা মানুষের বাচ্চা না। পুলিশে চাকরি করতে যায়, কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে কনস্টেবলের চাকরি নিতে যায়। ওই বেটা মানুষের বাচ্চা হলে তো ওই চাকরিতেই যেত না, যে আমি 8-10 লক্ষ টাকা দিয়ে পুলিশের কনস্টেবল হব, বেতন পাবো কয় টাকা, আমি ঘুষ দেব কেন? সে ঘুষ দিচ্ছে ইনভেস্টমেন্ট। তার মানে ও, ওর বাপ, ওর মা, ওর ভাই, ওর চাচা, ওর গোষ্ঠী সবগুলোই চোর, ডাকাত। চোর বললে ভুল হবে, ডাকাত। তার মানে আপনি চোখ বন্ধ করে 10টা পুলিশের গায়ে হাত দিলে 9টা চোর, খুনি, ডাকাতের গায়ে আপনার হাত পড়বে। এটার পরিবর্তনের কথা চিন্তা করেন ডক্টর ইউনূস। বিলাত আমেরিকা, জাপান, জার্মানি, সিঙ্গাপুর থেকে পুলিশের বড় বড় অফিসার, হোম মিনিস্ট্রির বড় বড় লোক এনে মাসের পর মাস সেমিনার করেন। ওই টাকাটা ব্যয় হলেও সেটা কাজে আসবে। আপনার হোম মিনিস্টারকে বলেন, লেফটেন্যান্ট জেনারেল সাহেব, ইউনিফর্ম বদলালে পুলিশের নেচার বদলাবে না। পুলিশ ওর রক্তের ভিতরে, মানে শুকর বলে গাল দিলে শুকরের অপমাননা হয়। মানে একটা জঘন্য, একটা নোংরা, একটা দুর্ধর্ষ, একটা জন্তু। মানুষের কোনো রেশ এদের ভেতরে নেই। এই বেনজির আহমদ এবং ডিবি হারুন প্রমুখ, এরা সামনে এসেছিল, একটু এরা পরিচিতি বেশি পেয়েছিল, এরা বেশি লুটপাট করেছিল বলে। প্রতিটা থানায় বেনজির আছে, প্রতিটা পুলিশের প্রতিটা ডিপার্টমেন্টে বেনজিরের মতো লোক, ডিবি হারুনের মতো লোক হাজার হাজার, একটা দুইটা না। এবং পুলিশ বাহিনীর সংখ্যা যদি কয়েক লক্ষাধিক হয়, 2 লক্ষ 2.5 লক্ষ হয়, তার মধ্যে ধরেন আপনি হয়তো 1000 লোক পাবেন মানুষের বাচ্চা। যারা আমার অনুষ্ঠান দেখছেন, আমার কাটাছোলা কথা অনেকেরই ভালো লাগে না, তবে চিন্তা করে দেখেন, আমি যে বলছি সারা বাংলাদেশে পুলিশ বাহিনীতে স্যার হুকুম দিয়েছিল, তার এখন ইউনিফর্ম চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আবু সাইদের মতো আর কাউকে বাংলাদেশের পুলিশ হত্যা করবে না। এটা যদি ডক্টর ইউনূস আপনি মনে করেন, বা আপনার হোম মিনিস্টার, উনি যদি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, উনি যদি মনে করেন, তাহলে আমার কিছু বলার নেই। একটাই কথা বলা আছে, সরকার পাগল হয়ে গেছে। আপনাদের পাগলামি ছাড়া এ দ্বারা আর কিছুই প্রমাণিত হয় না। এখন আরেকটা ব্যাপার, র্যাব থাকতে হবে কেন? খালেদা জিয়ার সরকার 2004 সালে এই সন্ত্রাসী দমনের নামে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা শুরু করলেন, এই জন্য খালেদা জিয়াকে হাসরের দিন জবাব দিতে হবে যে তুমি কেন করেছিলে এই জিনিস, ওদেরকে কেন মানুষ হত্যার লাইসেন্স দিয়েছিল, এবং সেটা হাসিনা 100 গুণ বেশি ব্যবহার করেছে। জনগণকে শিক্ষিত না করে র্যাব যখন প্রথমে চান্দাবাজ এবং যারা খারাপ লোক ছিল হত্যা করত, জনগণ খুব বাবা তালি দিত, সুন্দর সুন্দর সুন্দর, এরকমই চাই। মানে আইন বহির্ভূত হত্যাকাণ্ড শেখ মুজিবুর রহমান শুরু করলো, ইকে মেরে সিরাজ শিকদারকে মারার পরে, কোথায় সিরাজ শিকদার? একই ব্যবহার করলেন আমাদের খালেদা জিয়া। তাকে আমি সম্মান করি, তাকে যারা বিপথে পরিচালিত করেছে তারাই মূলত দায়ী। খালেদা জিয়া বুঝতেও পারেন নাই যে র্যাব করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা আমি করছি, এটা একটা বেআইনি কাজ, এবং সেটা হাসিনা পরে এই জুলাই আগস্ট তারাও বেশিরভাগই নির্বিকার। আর কোন সরকার করলে আমার কি যায় আসে? সরকারের সঙ্গে জনগণের যে সম্পর্কহীনতা, এটা তো 1000 বছরের বিদেশি শাসনের ফলে। সরকার তো সরকার, আমার সরকার না,
সেই জন্যই সরকারি মাল দরিয়ামের ডাল, এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। 5 বছর বয়স থেকে এটা শেখা শুরু করে। ওই মাইন্ডসেট বদলান, শিক্ষা ব্যবস্থা বদলান, অন্য জায়গায় টাকা খরচ করেন। আল্লাহর ওয়াস্তে ইউনিফর্ম চেঞ্জ করার জন্য আর বাংলাদেশের নাম পরিবর্তন করার জন্য বাবদ কয়েক হাজার কোটি টাকা খরচ করবেন না, অপচয় করবেন না। এটা আমার অনুরোধ। আপনি হয়তো রাখবেন না, তবে আমি আমার দায়িত্ব এটা বলার, আমি বলে দিলাম। জনগণ দেখবে কি করা উচিত না করা উচিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।